আচ্ছা বলো তো কার না ভালো লাগে বলো তো এরকম গরম গরম মাটন কষার সাথে ফ্রাইড রাইস বা পোলাও, কার ভালো না লাগে বলো তো? আমার তো ভীষণ ভালো লাগে, কিন্তু জানো তো প্রায় 6 মাস পর খাচ্ছি মাটনের ঝোল। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছ বড় বড় পেঁপে দিয়ে আর আলু দিয়ে ডুমো ডুমো করে মাটনের ঝোল রান্না হচ্ছে। কেন বলো তো? কারণ ডেলিভারির পর তো মাটন খাওয়া যায় না, আমি কিন্তু পুরোপুরি 2 মাস পর কিন্তু মাটন খাচ্ছি আজকে। আর হ্যাঁ, এটা কিন্তু পেঁপে দিয়ে পাতলা করে ঝোল করব, খুব রিচ করিনি। এবার জানো তো মাংস, খাসির মাংস হোক আর মুরগির মাংস হোক, একটুখানি তেল মশলা তো হবেই বলো, তার মধ্যে যতটা পারা যায়, কারণ ডেলিভারির পর একদমই কষা কষা খাবার তো খাওয়াটা ঠিক না। এটা যেহেতু কষানো হচ্ছে তাই কিন্তু এরকম দেখতে লাগছে। আর আমি কিন্তু দেখো বড় বড় করে দিয়ে দিয়েছি পেঁপে। আর আমার মেয়ে বলছিল, মা তুমি কি রোগীর খাবার করছো? হ্যাঁ, আমাকে এখন যেন অনেক রোগীর মতন করেই খাবারগুলো খেতে হয়। তোমরা অনেকেই বলেছো দিদি ভাই পেঁপে খাওয়া যায় কি না। না গো, প্রেগনেন্সি চলাকালীন, যখন তুমি প্রেগনেন্ট থাকবে তখন পেঁপে খাওয়া যায় না, প্রেগনেন্সি কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু খাওয়া যায়।